আল্লাহ তাআলা সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন তোমরা যাকাতের টাকাটা কাকে কাকে দিবা। এক নাম্বার, ইন্নামাস সাদাকাত, যারা ফকির, লিল ফুকারা, যারা ফকির তাদেরকে কি করো? যাকাত দাও। এখন ফকিরকে, কথা ঠিক না? আমরা তো সকলকে একমাত্র ফকির মনে করি, যে হাত পাতে তাকে আমরা কি বলি? ফকির বলি। বলে না, ফকির হলো ওই ব্যক্তি যার মনে করেন বাসস্থান আছে কিন্তু খাদ্য নাই। বাসস্থান আছে, খাদ্য নাই। চলার উপকরণ আছে কিন্তু বেঁচে থাকার উপকরণ নাই। এমন ব্যক্তিকে ফকির বলা হয়। এরপরে দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, মিসকিনকে দাও। এবার মিসকিনকে, যার থাকারও জায়গা নেই, কি নাই? এক সময় অনেক ছিল, নদী ভেঙ্গে সব শেষ হয়ে গেছে, পানিতে তলায় গেছে, জমি জমা বলতে কিছু নাই। পরের জায়গায় থাকে, রাস্তার পাশে থাকে, রেল লাইনে থাকে, রেল স্টেশনে থাকে, খাস জমিতে থাকে, আছে না এমন? আছে। অসহায়, শুধু থাকার বিষয় না, কর্ম করবে এমন ব্যবস্থা নাই। আবার মিসকিন ইহাকেও বলা হয়, ওই যে প্রথমে বলেছি যে আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পাততে, বোঝেন নাই মনে কথা? আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পাততে না পাততে পারার কারণে নিজে না খেয়ে থাকে, কষ্টে জীবন যাপন করে, এই ব্যক্তিকেও মিসকিন বলা হয়। তাহলে ফকির সবার কাছে হাত পেতে বেড়ায়, আর মিসকিন হাত পাততে তার আত্মমর্যাদায় আঘাত লাগে, এমন ব্যক্তিকেও মিসকিন বলা হয়। একেবারে অসহায়, সম্পদ কিছু নাই, তাকেও মিসকিন বলা হয়। দুই, তৃতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াল আমিলিনা আলাইহা, এবং সেই সকল কর্মচারীদের জন্য, এখানে কর্মচারীর কথা বলা হয়েছে, তাকে তুমি যাকাত দাও। সময় একটু বেশি যাচ্ছে, সমস্যা আছে নাকি? দুপুরে খাবার আছে? হ্যাঁ না, বর্তমান হোটেল ব্যবসা জমজমাট চলে, রাতের থেকে দিনে বেশি। কি খায়? তো রোজা যখন থাকি নেই, যা আছে কপালে খাইয়ে নেই, ধোমরা বসে খায় ভাই। রোজার আগে যদি আলু ভর্তা দিয়ে খাইছে, এখন আর আলু ভর্তা নেই, এখন ভালো ভালো খায়। রোজা যখন থাকি নেই, খাইয়ে নেই। আছেন? কষ্ট হচ্ছে না তো? অনেকে কিন্তু রাগ হয়ে যেতেছে, তাড়াতাড়ি সারা নেবেন। আমার কথা, এই কথাগুলো বুঝে না দিলে কোথায় বুঝবে বলেন তো? এটা আল্লাহর ফরজ বিধান, তাই একটু বুঝে বলছি। ওয়াল আমিলিনা আলাইহা, কর্মচারীকে যাকাত দাও। বলবেন হুজুর, কর্মচারীকে যাকাত দেয় মানে স্বামী স্ত্রী চাকরি করে ৬০,০০০ টাকা বেতন পায়, কথা ঠিক না? গরমে আলাদা, এই কর্মচারী সেই কর্মচারী না। ওয়াল আমিলিনা আলাইহা, ওই কর্মচারী যাকে আপনি যাকাত দেওয়ার জন্য নিয়োগ করবেন, অ্যাকাউন্ট যে থাকবে, যার মারফতে আপনি যাকাত বন্টন করবেন, আল্লাহ বলেন তাকে আগে যাকাত দাও। ১ লক্ষ টাকা তার হাতে দিলেন, দিয়ে বললেন ও এই ১ লক্ষ টাকা তুমি যাকাত দাও তো। উনি চিন্তা করবে ১ লাখ টাকা, ৪০,০০০ আগে থুই, এরপরে ৬০,০০০ টাকা দিবে, যেটা ভোটের সময় হয়, কথা ঠিক না? এই তো, এইবার ঠিক করবেন তো। জায়গা মতো জানি তো, একটা মিস কল দিলে কি হয়, ভালোই বোঝেন। যাই হোক,
আল্লাহ বলেন ওয়ালা আমিলিনা আলাইহা, যার মারফতে তুমি যাকাত দিবা তাকে আগে তোমার যাকাতের অর্থ থেকে একটা অংশ তাকে আগে দিয়ে নাও। তাকে থামাও, তার মনটাকে আগে থামাও, মনের সাথে তার জন্য যুদ্ধ জিহাদ করা না লাগে। কারণ অন্যকে দেওয়ার আগে তখন যেন সে তার পকেটের দিক তাকাইলে যেন বোঝা আমার পকেট তো ভরা আছে। কথা ঠিক না? তাহলে গরিবের হক থেকে সে আর মারিং কাটিং করতে পারবে না। আল্লাহ বলেন যাকাত যখন তোমরা দিবা, যার মাধ্যমে দিবা তাকে আগে যাকাতের একটা অংশ তাকে আগে দিয়ে নাও। যে এইটা তুমি নাও, তোমার কাছে রাখো। যখন তাকে আপনি 20,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, তখন সে আর চেষ্টা করবে না ওইটা ওখান থেকে আর 20,000 মারার জন্য। আল্লাহর নীতি, আল্লাহর নিয়ম কত সুন্দর আপনি দেখেন। আর আমরা হলে কি করতাম? 100 টাকা গরিবরে দিছে, মেম্বার পর্যন্ত আসতে আসতে 100 টাকা আছে, মেম্বার পর্যন্ত আসতে 5 টাকাও ভাগে থাকে। আমার ভাইরা রাগ করলেন? তৃতীয় নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত কর্মচারীকে তুমি আগে যাকাতের থেকে দাও। চতুর্থ নাম্বারে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন জয় করার উদ্দেশ্য হয়, এমন একজন গরিব আছে নাস্তিক পর্যায়, এমন একজন গরিব আছে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী। কেন বিরোধী? অভাবের কারণে সে বিরোধিতা করে। অভাব তাকে কুফুরের দিকে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? বাচ্চার অসুস্থ, স্ত্রীর অসুস্থ, বিভিন্ন সমস্যায় জড়িত, ওকে যা যদি বলেন ভাই চলো নামাজে, ও ফট করে বলবেন নামাজ পড়িয়ে কি লাভ? আল্লাহ বিরোধী একটা কথা বলে ফেলবে, আমার ঘরে খাবার নাই, আমি এত খাওয়ার কষ্ট, আমি নামাজ কেন পড়বো? আল্লাহ বলেন এমন যদি মানুষ হয়, তার মন জয় করার জন্য আগে তোমার যাকাতের টাকাটা দিয়ে মন জয় করে না, তারপরে নামাজের কথা বলো। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। পাইছেন এটা এখানে? হ্যাঁ, আগে তার ক্ষুধা নিবারণ করো, এরপরে নামাজের দাওয়াত দাও। দেখবেন তার ওই নামাজের দিকে আসতে সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো নব মুসলিম। কি? নব মুসলিম ইসলামে আসতে চায় কিন্তু সহায় সম্বল কিছু নাই। ওখান থেকে আসলে তার নিজের থেকে কিছুই পাবে না, তার পরিবার থেকে কিছু পাবে না। এমন ব্যক্তি যদি হয়, আপনি যাকাতের টাকা দিয়ে তাকে আর্থিক স্বাবলম্বী করার পরে এরপরে ইসলামের দিকে তাকে দাওয়াত দেন, দেখবেন ইসলামে আসা তার জন্য সৌন্দর্যের দিক থেকে সে মুগ্ধ হয়ে যাবে। হবে কি হবে? এই ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। পঞ্চম নাম্বার ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য। কি মুক্তির জন্য? দাস প্রথা আছে কিন্তু নাই, কিন্তু জিম্মাদার প্রথা এখনো আছে। আছে না? একটা গরিব অসহায় মেয়ে বিয়ে দিবে, ছেলে বিয়ে দিবে, বা কোনো একটা ঘর করবে, কিন্তু টাকা নাই। কিন্তু আপনার একটা সুপারিশ হলে, আপনার একটা কথা হলে একজনের কাছে 10,000 টাকা ঋণ পাবে সে। কথাটা বোঝে? এখন আপনি সুপারিশ করেছেন, 10,000 টাকা গরিবটাকে দেওয়া হয়েছে, গরিব আর ওটা পরিশোধ করতে পারে না, কিন্তু আপনি ওই 10,000 টাকার জিম্মাদার। আল্লাহ বলে তোমার যদি যাকাতের টাকা থাকে, তুমি জিম্মাদার হয়ে ওই 10,000 টাকা গরিবের পক্ষ থেকে পরিশোধ করে দাও। গরিবের পক্ষ থেকে পরিশোধ করে দাও। আসুন, ওয়াল গারিবিন, ঋণগ্রস্ত ব্যক্তি। যদি সমাজের মধ্যে ঋণগ্রস্ত কোনো ব্যক্তি থাকে, আল্লাহ বলেন 6 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণটা পরিশোধ করে দাও। কি করে দাও? ঋণগ্রস্ত ব্যক্তির ঋণটাকে পরিশোধ করে দাও। ওয়াফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর পথে চলে, যারা কি? যারা আল্লাহর পথে চলে। এই আল্লাহর পথে চলে বলতে কারা? এটা বুঝতে হবে তো। আল্লাহর পথে চলে বলতে এক কথায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যে যে পথে হাঁটুক না কেন সেটাই আল্লাহর পথ। আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে উঁচু করার জন্য যে যেভাবে
কাজ করে সেটা হতে পারে জিহাদের ময়দান, আবার সেটা হতে পারে ঘরের কোনায় বসে বই লেখা। কথা বোঝেন নাই? একজন মানুষ তলোয়ারের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আর একজন মানুষ কলমের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। দুটাই সমান, দুটাই সমান। এখান থেকে মাঝখানে যা ইসলামের প্রতিষ্ঠিতের জন্য যত কাজ আছে সবগুলাই ফি সাবিলিল্লাহ। মনে থাকবে। ৮ নাম্বার ওয়াবনিস সাবিল। ৮ নাম্বার কি বলেন দেখি শব্দটা, সকলে বলে। ওয়াবনিস সাবিল, মুসাফির। কি বলেন তো? মুসাফির। দেখেন এই মুসাফিরের সংজ্ঞাটা একটু বলে শেষ করে দিচ্ছি। শেষ ৮ নম্বরে বলছি ওয়াবনিস সাবিল। মুসাফির সে যত বড়লোকই হোক না কেন, সে যখন পথ রওনা করে, তার স্বাস্থ্য সুস্থতা যতই থাকুক না কেন, সে যদি মুসাফির হালতে হয়, রোজা তার জন্য শিথিল করা আছে কিনা? বোঝেন নাই মনে? মুসাফিরের জন্য রোজা কি করা হয়েছে? মুসাফিরের জন্য নামাজ কি করা হয়েছে? অর্ধেক করা হয়েছে, হয় নাই? তার স্বাস্থ্য সুস্থতা যত ভালোই থাকুক, যদি সে মুসাফির হালতে হয়, 4 রাকাত ফরজের জায়গায় 2 রাকাত, এটা আল্লাহর বিধান। ঠিক মুসাফির যত বড়লোক হোক না কেন, সে যদি মনে করেন এই গাজীপুর থেকে চট্টগ্রাম যায়, চিটাগং যায়, কক্সবাজার যায়, রংপুর যায়, খুলনা যায়, যাওয়ার পথে তার পকেট থেকে মানি ব্যাগটা চুরি হয়ে গেছে, ব্যাগটা চোরে নিয়ে দৌড় দিছে, বা এক জায়গায় রেখেছিল না, খুঁজে পাচ্ছে না, মোবাইলটা হারিয়ে গেছে, এখন শুধু মানুষটা আছে, তার পকেটে কোনো টাকা নাই। সে কি গাজীপুরে বড় লোক, কিন্তু ওখানে সে মুসাফির, হারিয়ে ফেলছে সব। এখন যদি এরকম পরিস্থিতি হয় যে কারো সামনে যে দাঁড়িয়ে গেছে, ভাই আমি তো সব হারিয়ে ফেলছি, আমি এখন গাজীপুর যাবো, সে ভাড়া নাই, আর যার কাছে গেল সে যদি যাকাত দেনে বলা হয়, তার যাকাতের অর্থ ওই সময় ওই ব্যক্তিকে দিতে পারবে, আর ওই ব্যক্তিও তখন যাকাতের টাকা খাওয়া যাবে তার জন্য। ওই ব্যক্তির জন্য কি তখন যাকাতের টাকা খাওয়া যাবে, তাকে দেওয়াও যাবে, কারণ সে মুসাফির। আল্লাহ যদি তার হুকুমকে ডিসকাস করতে পারে, অর্ধেক করতে পারে, তাহলে এক্ষেত্রে আল্লাহ কি করেছেন? এই ব্যবস্থা করে দিয়েছেন। বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? তাহলে আবার মুসাফিরের জন্য আপনি রাস্তার পাশে যাকাতের টাকাতে একটা টিবল গেড়ে দিলেন, একটা গাছ লাগাই দিলেন, ওই গাছটার নিচে আপনি গোড়াটা বেঁধে দিলেন, রোদ্রে মানুষ হাঁটার সময় একটু ছায়ার নিচে বসবে, যাকাতের টাকা দিয়ে আপনি ব্যবস্থাটা করে দিতে পারেন। মুসাফির যত যাবে ওখানে বসবে, আপনি সওয়াব পাবেন। একটা কালপাত করে দিলেন, একটা ব্রিজ করে দিলেন, এরকম অনেক কাজ আছে। কিন্তু আমরা যাকাতের সম্পদ কিভাবে বন্টন করি? 10 টাকা, 20 টাকা, 100 টাকা এইভাবে দিই, তাই না? কিন্তু সত্যিকারে যাকাতের সম্পদ কেন? গরিবকে স্বাবলম্বী করার জন্য। কত জনের 10 টাকা করে নিলে একজন গরিব স্বাবলম্বী হয় বলেন তো? একজন গরিব স্বাবলম্বী হতে গেলে যদি আপনি 100 টাকা করে যাকাত দেন, মিনিমাম 10,000 টাকা হলে, ধরলাম 10,000 টাকা সে স্বাবলম্বী হবে, তাহলে 10,000 টাকা একখানে করতে কত জনের কাছে যাইতে হবে? 100 জনের কাছে। ও তো 100 জনের কাছে দৌড়াতে দৌড়াতে আরো 100 টাকা খরচ হয় কি হয় না? বলে যাকাত এভাবে না। আবার যাকাত শুধু যাকাতের কাপড় নামের যাকাত দেওয়া, এটার নাম যাকাত না। যাকাত আপনি ওইভাবেই দেন, যেহেতু আল্লাহ বলছেন গরিবকে কি করো? স্বাবলম্বী করো। তুমি এমন একটা গরিবকে তুমি দাও, যা দিয়ে একটা ভ্যান কিনতে পারে,
একটা বাদামের ব্যবসা করতে পারে, একটা ঝালমুড়ি ব্যবসা করতে পারে, একটা কাঁচামালের দোকান করতে পারে। আপনি ছোট একটা ব্যবসা তাকে ধরিয়ে দেন, সে 1 বছর ব্যবসা করে দেখবে আগামী বছর আর হাত পাত নেওয়ালা হবে না, নিজে কিছু কিছু সময় মানুষকে দান করার উপযুক্ত হয়ে যাবে। কালকে কইেন ঠিক, গলা দিয়ে বেড়ায় না। আমি কথা বলতেছি 1.5 ঘন্টা ধরে, গলা ভাঙছে আপনাদের, বসে গেছে না? কথাটা কি বুঝাইতে পারছি? যাকাত মানে কাপড় দেওয়া না, আর ওই কাপড় দিয়ে খেতা সেলাই করতেও শরম পায় মহিলারা, কারণ খেতা গায়ে দিলেও দেখা যাবে। এখন কাপড়ের দোকানে লেখা থাকবে যাকাতের কাপড় পাওয়া যায়, এটা কোন ফ্যাক্টরিতে তৈরি হয়? যাকাতের ফ্যাক্টরি আলাদা নাকি? হ্যাঁ, যত 2 নাম্বারি ব্যবসা বাংলাদেশে। রাগ করলেন? যাকাত যাকে দিবেন ভালোভাবে দিবেন, এমন ভাবে দিবেন আপনার ইচ্ছার জন্য থাকে, নিয়ত জন্য থাকে, এই লোকটাকে আমি স্বাবলম্বী করবই। কথা ঠিক না? এই লোকটাকে আমি কি করব? স্বাবলম্বী করবই। আপনি ওই পরিমাণ যাকাতটা তাকে আপনি দিয়ে দেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।